তুমি কি আজ বালতি ভরেছো? তুমি কি আজ বালতি ভরেছো? চলো এই বিষয় সম্পর্কে বিস্তারিত গল্পের বইয়ে দেখে নেওয়া যাক। আজ আমরা একটি বালতি নিয়ে কথা বলবো। গল্পের বিষয়বস্তু বালতি। জানো, সারাদিন সারা পৃথিবীর প্রতিটি মানুষ এক একটা আস্ত অদৃশ্য বালতি নিয়ে ঘোরে। সে বালতি সাদা চোখে দেখা যায় না, কিন্তু আছে ঠিকই। যেমন ধরো, তোমার একখানা বালতি আছে, তোমার মা বাবারও একটি করে বালতি আছে, আবার ধরো তোমার বোন ভাই তাদেরও এক একটি করে বালতি রয়েছে। মানে প্রত্যেক মানুষেরই এক একটা বালতি রয়েছে, সবারই, কেউ এর বাহিরে নয়। বলতে কি, তোমার দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদা নানা নানি দাদা দাদি বন্ধু বান্ধব সবারই এক একটি বালতি রয়েছে। আসলে ব্যাপারটা হলো, পৃথিবীর প্রতিটি মানুষই একটা করে অদৃশ্য বালতি বয়ে বেড়ায়। সবাই। তোমার বালতির একটাই কাজ, ওর মধ্যে তোমার ভালো চিন্তাভাবনা আর নিজের সম্বন্ধে ভালো ভালো অনুভূতি ধরে রাখো, এবং সেটা ধরে রাখা তোমার নিজের কাজ, তোমার নিজের বালতিতে। বালতি ভরা থাকলে তোমার ভারী আনন্দ হয়, খুশি খুশি লাগে। আর বালতি খালি হয়ে গেলে ভারী দুঃখ লাগে, একা লাগে। অন্যদেরও ঠিক এমনটাই হয়। বালতি ভরা থাকলে তারা আনন্দে থাকে, আর বালতি খালি হয়ে গেলে তারা দুঃখ পায়। কানায় কানায় ভরা বালতি থাকা খুবই ভালো। এমনটা হতে হলে কি করতে হবে বলছি শোনো। অন্যেরা তোমার বালতি ভরিয়ে দেবে, আর তুমি দেবে তাদের বালতি ভরিয়ে। তাহলে তুমি যখন মন খুলে কাউকে তোমার ভালোবাসা জানাও, তার জন্য অন্তর থেকে ভালো কিছু করো, এমনকি যদি তার দিক থেকে তাকিয়ে খুশি হয়ে হাসো, ব্যাস, তাতেই ওর বালতি আপনা আপনি ভরে উঠবে। এভাবে কেউ হয়ে ওঠে বালতি ভরানিয়া। মানে কারোটা ভরে দিলেই তুমি ভরানিয়া হয়ে উঠছ। বালতি ভরানিয়া ভারী স্নেহপ্রবণ যত্নবান মানুষ। তারা এমন সুন্দর কিছু করে যাতে অন্যদের খুব অসামান্য মনে হয়। যখন তুমি এমন কোনো কাজ করে ফেলো যার ফলে অন্য কারো নিজেকে অসামান্য বলে মনে হয়, তখন তুমি আসলে বালতি ভরানিয়া হয়ে গেছো, অন্যদের বালতি ভরে দিয়েছো। কিন্তু ধরো, যদি কারো বালতি উল্টে ফেলে দাও, তখন সেখান থেকে কিছু ভালো ভালো অনুভূতি পড়ে শুধু শুধু নষ্ট হয়ে যায়। কাউকে নিয়ে ঠাট্টা করলে, মন্দ কথা বললে, এমনকি কাউকে অবজ্ঞা করলে, এটা এমনটা যে এমন কাজ করে সে একজন বালতি উল্টানিয়া হয়ে যায়। সে অন্যদেরকে নিজের বালতিটা নষ্ট করে ফেলে। যেমন ধরো, একজন মাস্তান গোছের লোক সব সময় ভয় দেখায়, বলে সে একজন বালতি উল্টানিয়া হয়ে গেল। একজন বালতি উল্টানিয়া এমন কিছু হৃদয়হীন কাজ করে, মন্দ কথা বলে, যা অন্যদের কষ্ট দেয়। অনেক বালতি উল্টানিয়া বলতে বালতি আসলে খালিই থাকে। তারা মনে করে অন্য কারো বালতি উল্টে ফেলে দিলে তারা নিজেদের বালতি ভরাতে পারবে, কিন্তু তা আসলে হয় না। কিন্তু মজার ব্যাপার কি জানো, তুমি যখন কারো বালতি ভরে দাও, অমনি তোমার নিজের বালতি আপনা আপনি ভরে ওঠে। অন্যদের মন ভালো করতে সাহায্য করলে নিজের মন আপনা আপনিই ভালো হয়ে যায়। সারাদিন আমরা যেসব কাজ করি আর যত কথা বলি, তা দিয়ে কারো বালতি উল্টে ফেলছি, না হয়তো ভরে দিচ্ছি। কারো বালতি ভরতে চেষ্টা করতে হবে। তোমার বাবা মাকে তুমি কত ভালোবাসো, সে কথা তাদের বলতে দোষ কী? এবং সে ভালোবাসা প্রকাশ করো, তাদের বালতি ভরে দাও। তাদের মুখে কোনো ঝলমলে হাসি ফুটে ওঠে কিনা লক্ষ্য করে দেখো। তোমার মন আপনা আপনি ভালো হয়ে যাবে, তুমি বালতি ভরানিয়া হয়ে উঠবে। চেষ্টা করলে তুমিও একজন মস্ত বালতি ভরানিয়া হয়ে উঠতে পারবে। শুধু মনে রাখতে হবে, প্রত্যেকটা একটা করে অদৃশ্য বালতি বয়ে চলছে। কেউ উল্টে দিচ্ছে, কেউ ভরে দিচ্ছে। দাঁড়াও একটু খুলে বলি। যেমন ধরো, বাসে উঠে ড্রাইভার সাহেবের দিকে তাকিয়ে বললে, কেমন আছেন? তাহলে সে খুশি হয়ে গেল। স্কুলে যে নতুন বন্ধুটা এসেছে, তাকে তুমি খেলার সাথে ডাকতে পারো, সে খুশি হয়ে যাবে। তুমি তোমার স্কুলের মাস্টারমশাইকে কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর কথা বলতে পারো, তাহলে তুমি বালতি ভরানিয়া হবে। তোমার দাদা ভাই দাদু বা নানাকে জানাতে পারো এবং ভালো কথা বলতে পারো। বালতি ভরানো দারুণ মজার একটি কাজ। তোমার বয়সে কত, তাতে কিছু আসা যায় না। বালতি ভরাতে টাকা লাগে না, সময় তেমন একটা খরচ হয় না। তুমি যদি বালতি ভরানি হতে পারো, তাহলে দেখবে তোমার ঘরবাড়ি, স্কুল, পাড়া, মহল্লা সব কিছু আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। বালতি ভরানোর কাজটাই এমন।
তোমার মন ভালো হয়ে যাবে। কাজে আজ থেকে আমরা বালতি ভরা নেওয়া হয়ে যাই না কেন, শুধু রোজ সকালে নিজেকে বলতে হবে। আর নিজের বালতি কতটুকু ভরাতে পারলাম, দিনের শেষে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি ভালো কাজ করেছি, কতজনের বালতি ভরেছি, নাকি ভরা নেওয়ার এই তো জীবন। সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে অন্যের বালতি ভরিয়ে দিলেই নিজের বালতিটা ভরে উঠবে। আসলে আমাদের চারপাশে, এটা আমি শিশুদের গল্পের হিসেবে নয়, প্রত্যেক মানুষের জীবনে ছোট থেকে এইভাবে শেখাতে হবে। কারো মন ভালো করলে নিজের মনটা আপনা আপনি ভালো হয়ে যায়, কারো ভালো করলে নিজের ভালো করা হয়। তাই কারো ক্ষতি করার চিন্তা, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা, অবজ্ঞা করা, হিউমিলেট করা, অসম্মান করার থেকে বিরত থাকি, সম্মান প্রদর্শন করি, ভালো কাজ করি। ভালো কাজ করলে অন্যদের যেমন উপকার হয়, নিজের মনটা